হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে একটা সুন্দর নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এইটা দেখতে পাচ্ছ, এটা তোমরা সবাই চেনো, এটাকে বেগুন বলে। তবে বেগুনটা একটু অন্য রকমের। এটাকে কি বেগুন বলে তোমরা যদি জেনে থাকো, মানে বেগুনটা কোন নামে ডাকা হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই বলো। মানে বেগুনটার অনেক রকম জাত আছে, তো এটা বেগুনের কোন জাত সেটা আমি জানি না, আমার মাও জানে না। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সো বেগুনটাকে আমরা খোসা ছাড়িয়ে বেগুনটাকে কেটে নিচ্ছি, তারপরে চলে যাব নেক্সট স্টেপে। তারপর একটা কড়া নিয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ কালো জিরে। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ চপ করে রাখা আছে আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। পেঁয়াজটা কিন্তু একটা গোটা দিতে হবে এরকম চপ করে। তবে এখানে কিন্তু আমরা কোনো রকমের তেল ইউজ করিনি। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানেও আমরা টমেটোর সাথে 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া হয়েছে। তারপর একটুখানি জল দিয়ে আমাদেরকে জিনিসটাকে কষাতে হবে। তারপর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিতে হবে এবং পরিমাণ মতো ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে কষাবো এবং তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 থেকে 2 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে কিন্তু পুরো রান্নাটা আমরা তেল ছাড়া করব। তোমরা হয়তো আগেও আমার অনেক রেসিপি দেখেছো যেটা আমি তেল ছাড়া রান্না করেছি, বাট আজকে এই রান্নাটাও কিন্তু তেল ছাড়া। তবে এটা বলে রাখি, এটা কিন্তু আমি আজকে মাছের রেসিপি শেয়ার করছি। তবে কি মাছ সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে, দেখে বলতে হবে এটা আমি কি মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু একটুখানি কষানো হয়ে গেছে, 50% মতো কষানো হয়েছে। আর যেহেতু এটা তেল ছাড়া, সেই কারণেই কিন্তু আমাদের একটুখানি জল দিতে হবে কষানোর সময়, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় এবং টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও যাতে সম্পূর্ণভাবে চলে যায়। আমাদেরকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আলু আর এই কেটে রাখা বেগুনগুলো আমি এখানে দিয়ে দেব। এই বেগুনটা দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে আলু কেটে রাখা ছিল, মানে লম্বা করে, ঠিক সেরকমভাবেই কিন্তু আমি এখানে বেগুনটা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে বলে রাখি, আমরা কিন্তু বেগুনের খোসাটা ছাড়িয়ে নিই। সবসময় যে কোনো রান্নাতেই আমরা যখন বেগুন দিয়ে রান্না করি তখন কিন্তু প্রত্যেকটা সবজিরই আমরা খোসা ছাড়াই এবং বেগুনটারও কিন্তু আমরা খোসাটা ছাড়িয়ে নিই। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এর ফলে কিন্তু আমাদের আলু আর বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখবে ঢাকা দিয়ে রাখলে বেগুনটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আর এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে বেগুনটা না ভেজে কি রান্না করলে কীরকম লাগবে, তো সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। না ভেজে রান্না করলে কিন্তু বেগুনের টেস্টটা কিন্তু একই রকম লাগে, টেস্টের মধ্যে কিন্তু কোনো রকমের হেরফের হয় না। তো যাই হোক, আমার এখানে মশলাটা কিন্তু মানে বেগুন দিয়ে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে বেগুন আলু দিয়ে। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল, কারণ আমাদের এই রেসিপিটা একটু আমরা ঝোলা ঝোলা রাখবো, তো সেই কারণে আমরা এখানে পরিমাণ মতো জলটা দেবো। তোমরা যতটা ঝোল রাখতে পছন্দ করো ঠিক ততটাই জল দিতে পারো। আমরা এখানে মোটামুটি ঝোলটা রেখেছি, সেই জন্য আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর আমরা মাছের পিসগুলোকে জাস্ট ওপর থেকে বসিয়ে দেবো। মাছের পিসগুলোকে দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কী মাছ? যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এই মাছটাও এখানে ভাজিনি, না ভেজেই কিন্তু আমরা মাছটা রান্না করেছি। আর টু বি অনেস্ট, এই মাছটা কিন্তু না ভেজে রান্না করলে মাছের টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আমাদের মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমাদের আলু আর বেগুনটা তো কিছুটা পরিমাণে সেদ্ধ হয়েই গেছিলো। তারপর আমরা কিছুক্ষণ পর মাছগুলোকে আবার উল্টে দিচ্ছিলাম যাতে আমাদের ভালো করে মাছটা সেদ্ধ হয় এবং উল্টো পিঠটাও যাতে ঝোলটা অ্যাবজর্ব করতে পারে। তারপর আরও কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে এই রান্নাটাকে করে ফেলতে হবে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো জমে যায়। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। আমাদের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি না বুঝতে পারো আমি এটা বলে দিই লাস্টে, এটা হচ্ছে আমরা বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি। আর হ্যাঁ, এখানে ইলিশ মাছটা কিন্তু আমরা না ভেজেই রান্না করেছি, বিকজ এই ইলিশ মাছের এমন একটা মাছ যেটা না ভেজে রান্না করলেও কিন্তু এর স্বাদের কোনো রকমের ত্রুটি থাকে না, বরঞ্চ স্বাদটা আরও বেশি ভালো লাগে। সো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। আর তোমাদের সাথে আমার অন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। সো ভিডিওটা আমি শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।